আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন মেহমান আসলো। ওই মেহমানে দাওয়াত দিয়ে গেল, হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার আব্বা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার আব্বা আবু সালেহ জঙ্গির মুসার একজন, আবু সালেহ জঙ্গি মুসার একজন মুসল্লি মারা গেল। ওই মুসল্লির জানাজা আবু সালেহ জঙ্গি মুসাকে অনুরোধ করলো। একজন আবু সালেহ গাউসে পাক খেলতেছে, ওই গাউসে পাক ডাক দিয়া পিছনের দরজা দিয়া কয়, মা গো মা, ও আমার বড়কুলের মা, মনোযোগ দিয়ে শুনিলেন গো মা। আবু সালেহ জঙ্গি মুসার একজন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা আমাদের বাড়িতে একজন মেহমান এলো, কি দাওয়াত নিল গো মা? আবু সালেহ জঙ্গির আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা বলে, গো ও আব্দুল কাদের জিলানী, তুমি শুনে নাও, তোমার বাবার তোমার আব্বা দজলা নদী জানে মসজিদের ইমাম, ওই দজলা নদী জানে মসজিদের একজন মুসল্লি মারা গেছে। ওই মুসল্লির জানাজা ও তোমার বাবাকে অনুরোধ করে গেল, ওসিয়ত করে বলছে তোমার বাবাকে, ওই ব্যক্তি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার বাবাকে জানাজা দেওয়ার জন্য বলেছে। ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা আমি জীবনে দজলা নদী জানে মসজিদে লইয়া যাওয়ার পরে এবার আব্দুল কাদের জিলানী আব্দুল কাদেরকে ডাক দিয়ে কয়, আবু সালেহ জঙ্গি মুসাকে বলে, ও আবু সালেহ জঙ্গি মুসা বলে, ও আব্দুল কাদের তুমি বারিন্দার ভিতরে বসো, আমি 4 রাকাত সুন্নত পড়ে 4 রাকাত সুন্নত পড়ে 4 রাকাত জামাতের সহিত জোহরের ফরজ আদায় করে তোমাকে নিয়ে আমি জানাজায় যাব। তখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা তুমি যাও, আমি পড়ছি। তখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পড়ে রইল। মুসল্লি হইল 2 কাতার, ওই মুসল্লি 2 কাতারের ভিতরে, মুসল্লি 2 কাতারের ভিতরে সামনের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। ও আমার বড়কুলের মা, বড়কুলের বাবাজিরা, হাজীগঞ্জের বাবাজিরা শুনেলাম, 2 কাতার মুসল্লি, সামনের কাতার মুসল্লি 15 জনের দজলা নদীতে ফাইলা দিল। জোরে সুবহানাল্লাহ বলে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে জুতা ফালাই দিল। ওই 15 জনের জুতা দজলা নদী জানে মসজিদ দজলা নদী ফালাই দিল। মুসল্লি নামাজ পড়িয়া বেরোচ্ছে, বলতেছে জুতা কই, আমাদের জুতা কই? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় রে, এবার ডাক দিয়া মুসল্লিরা বলতেছে জোদা কই? এক মুসল্লি বলতেছে, দাও, ইমাম সাহেবের ছেলে তো বারিন্দায় আসিল, ওই ইমাম সাহেবের ছেলে ফালাইতে পারে। অখন দজলা নদীর দাগিয়ে রেনে দেখে দজলা নদী জানে, দজলা নদীর ভিতরে এই জোদাগুলো ভাসতেছে। এবার ডাক দিয়া কয়, কে জুতা ফালাইছে? ওই ছেলের মতন এত বান্দর কেউ নাই। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার আব্বা আবু সালেহ জঙ্গি মুসা শুনছে, শুনে মনে কষ্ট পাইয়া আব্দুল কাদের জিলানীর বাবা চলে আসলো। বলে, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, সত্যি করে বলো জুতাটা কে ফেলেছে? কো বাবা আমি মুসল্লি, তোমার মুসল্লির জুতা ফালাই নেই। বাবা গো, আমি তোমার মুসল্লির জুতা ফালাই নেই, আমি জাহান্নামী এবং জান্নাতি জুতা ফালাইছি রে বাবা, আমি তোমার মুসল্লির জুতা ফালাই নাই। এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলতেছে, ও আব্দুল কাদের, তুই বেশি বাড়াবাড়ি করস, তুমি আমার মুসল্লির জুতা ফালাইছ, তুমি কি বুঝো? এবার আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছে, তুমি মুসল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা আবু সালেহ জঙ্গি মুসা বলতেছে, আব্দুল কাদের তুমি জুতা ফালাইছো কি জন্য? এখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বাবা গো, আমি জান্নামী এবং জান্নাতি জুতা ফালাইছি, আমি তোমার মুসল্লিদের জুতা ফালাই নেই। এখন বলতেছে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা তুমি আমার আগে নবী চিনে নাই, যখন চুলাও ছিল না,
কলম ছিল না। আমি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, আমি লৌহ কলমে আমার আল্লাহ বলতেছে, ওরে আব্দুল কাদের তোর তুই কোথায়? তুমি আমার বন্ধুর কদমগুলা, তুমি আমার বন্ধুর কদমগুলা তোমার গায়ে নাও। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলে, এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার বাবা যখন চলে গেল জানাজায়, হাজার মুসল্লি ওয়েট করতেছে। মুসল্লিরা নামাজের পরে জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে। অনেক মুসল্লি দেখতেছে দুইটা ছেলে, একটা ছেলের বয়স 5 বছর আর একটা ছেলের বয়স 3 বছর। ওই ছেলেরা খাট ধরে কাঁদতেছে, বাবা রে তুমি চলে গেলা। এবার আব্দুল কাদের জিলানী দুইটা মানুষের হাত দিয়ে সরাইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি তাদেরকে সান্ত্বনা দিয়া তুমি জানাজা দাও। এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার বাবা বলতেছে, তুই কি বেশি বাড়াবাড়ি করস? তাদের বাবা মারা গেল, তাদের শোক লাগবে, তুই বেশি বাড়াবাড়ি করস রে। আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাইচা দিল রে ফুটাইয়া, আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাইচা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরে তাজিম কর কাতারে দাঁড়াইয়া, আমার বড় পীরে তাজিম কর কাতারে দাঁড়াইয়া, বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাইচা দিল রে ফুটাইয়া। এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, বাবা তুমি আগে তাদেরকে সান্ত্বনা দিয়া তুমি জানাজা পড়ো। এবার আব্দুল কাদের জিলানীর আবু সালে জঙ্গি মুসা বলতেছে, ও ছেলে তাদের বাবা মারা গেছে, তাদের শোক লাগতে পারে, তুই বেশি বাড়াবাড়ি করিস না, তাদের বাবা মারা গেছে, মুসল্লিরা খেপে এলো, তুমি একবার আমার মান সম্মান বাড়াইল জান্নাতি এবং জাহান্নামী করিয়া। এবার আব্দুল কাদের জিলানী বাবার বলতেছে, আল্লাহ আমার বাবার লক্ষণ তো ভালো না, তুমি আমাকে কিছু সাহায্য করো। এবার আল্লাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহায্য করতেছে, যখন জানাজা দিবে, বাবারে বলে, বাবা তুমি জানাজা দিবা, আমি বলতেছি জাতা, তুমি বলতেছো মরা, তুমি বলতেছো। ওখানে আব্দুল কাদের বালা বলতেছে, ইলা গসাকিল লাইলি ফজর হইতে তানি মরা মিটছিল। এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার বাবা বলতেছে, তুই যে বলতেছ মৃত, তুই যে বলতেছ জিন্দা, তুই জিন্দা কর। এবার আবু সালে জঙ্গি মুসা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কুম বিজনি, ও তুমি কুম বিজনি, তুমি আমার ওখানে জিন্দা হয়ে যায়। এখন জিন্দা হয়ে গেল পরে মুসল্লি ওই যে ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তি সাদা কাপড় নিয়ে উঠিয়া গেল। এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আব্দু শরম পাইছে, শরম পাওয়ার পারেনি, তোর লাঠি দিয়ে দৌড়াবি, তুই আমার মান সম্মান খাইছ। তখন দৌড়াইয়া আব্দুল কাদের জিলানী দৌড়াইয়া এক বাগদাদের কবর খোলাই গিয়েছে। বাগদাদের কবর খোলাই যায়, কয় কুম বিজনি, ও মরা তোমরা সবাই আমার হুকুমে জিন্দা হইয়া যা। পহিলা নেহিরা লাহি গনবি, পহিলা নেহিরা আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল, আমার জীবন ধন্য হইব নৌ আল্লাহ আল্লাহ। দিন রাত কাঁদিন শুধু নবীকে পেতে মারহাবা, আমার জীবন ধন্য হইব নবীর পাইলে, আমার জীবন ধন্য হইব নবীর পাইলে। আসবি বললে প্রাণের মুর্শিদ, আসবি বললে প্রাণের মুর্শিদ, আশায় আশায় রহিলাম গৌরে হৃদয় সিংহা সন্নে আমি বৌশাই বৌ আল্লাহ আল্লাহ আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কত সুন্দর গো মুর্শিদ, রওজা দেখেই বোঝা যায়,
তোমারি রওজার পাশে গো মুর্শিদ থাকতে আমার মনে চায় 1284 আরবি হিজরিতে জান্নাতুল বাকিতে শবে বরাতে কদম রাখলেন মদিনায় গো মুর্শিদ রওজা দেখেই বোঝা যায় তোমারি রওজার পাশে গো মাবেদ শাহ থাকতে আমার মনে চায় 28 বছর হইলেন বহু এলেম শিখাইলেন 12তে আসিলেন কোরআন হাদিস গেলেন আজও এলেম সিনাই গো মুর্শিদ রওজা দেখেই বোঝা যায় তোমারি রওজার পাশে গো মুর্শিদ থাকতে আমার মনে চায় আওলাদে রাসূল পাঠাইলেন রব্বুল চিনিল জাহান কোল বায়াতে রাসূল মুর্দা সুন্নাত জিন্দন পেরি ওয়াশিংটন বলি যেতে চাইনা হংকং নাকি টোকিও সিঙ্গাপুর চাইনা মন আমার যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায় আর সেই জায়গাটির নাম সোনার মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মাশাআল্লাহ।